মমতা ব্যানার্জির সরকার আজও ভালো বলে শুভেন্দুর মতো লোককে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জির জায়গায় যদি পশ্চিমবাংলায় অন্য কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতো, শুভেন্দুর মতো লোক 4 দিন টিকে থাকতে পারতো না। কি বললাম বুঝলেন? ওর কাঁচা কুঞ্চি দিয়ে পাচার চামড়া তুলে দিত। কি বলছি বুঝতে পারছেন? এখনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এখনো অনেক ভালো, এই কারণে শুভেন্দুর মতো লোককে এখনো পর্যন্ত টিকতে দিয়েছে বাংলাতে। খুব সাবধানে থাকবেন। এখন মোটামুটি সবাই চুপ আছে। পশ্চিমবাংলার একটা গাধা খুব উল্টো পাল্টা বলছে, তার নাম হচ্ছে কি? শুভেন্দু অধিকারী। ও এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ওর বাপের দেশ এটা, আর আমরা মনে হয় মানে পালিত পুত্রের মতো এসেছি। তোমার চামড়া উঠে যাবে। ইতিহাস তুমি পড়েছো? ইতিহাস তুমি জানো? 1947 সালে 15 আগস্ট থেকে নিয়ে 2025 সালের এই 9 জানুয়ারি পর্যন্ত সারা ভারতবর্ষে মুসলিমদের যে অবদান, এই অবদানের ইতিহাস তুমি যদি খুলে দেখো, তাহলে মুসলিমদের ব্যাপারে অন্তত পক্ষে কথা তোমার মুখে মানাতো না। তুমি ইতিহাসই জানো না। 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনতার জন্য সব থেকে বেশি ওলামা একরামগণ রক্ত দিয়েছে, সব থেকে বেশি। তার জ্বলন্ত প্রমাণ রয়েছে, দিল্লির গেটে তার নাম লেখা রয়েছে আজও পর্যন্ত। দিল্লির চাঁদনি তক থেকে দিল্লির খায়বার পর্যন্ত মুসলিম আলেম ওলামাদেরকে মেরে প্রতিটা গাছের ডালে ডালে এক রাত্রিতে 40,000 ওলামাদেরকে মেরে টাঙানো হয়েছিল। আমরা সেই ভারতবর্ষের নাগরিক যারা এক রাত্রিতে 40,000 ওলামাদের প্রাণ দিয়ে দিয়েছি দেশ রক্ষার জন্যে। তুমি কাদের ব্যাপারে কথা বলো? হুঁশ করে কথা বলো। কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি এটা দেখাতে হবে, কোন জায়গাতে মুসলিমরা নেই সেটা দেখাতে হবে। ইতিহাসের পাতাতে হয়তো লিখে দেওয়া হয়েছে বাদল, বিনয়, প্রফুল্ল এরা দেশ স্বাধীনতায় এনেছে, কিন্তু মাওলানা আশফাকুল্লাহ খানের নাম বাদ পড়ে গেল। অনেক অজস্র মীর নিসার আলীর নাম বাদ পড়ে গেল, অজস্র মুসলিম আলেম ওলামাদের নাম বাদ চলে গেল। কৌশলভাবে ইতিহাসের পাতাতে ওগুলো মুছে দেওয়া হয়েছে। আসল ইতিহাস যদি আপনি দেখেন, ভারতবর্ষে আমরা কম অবদান রাখিনি, কম অবদান রেখেছি। স্বাধীনতা সংগ্রামীতে আমরা ছিলাম আগিয়ে। ভারত স্বাধীনতা লাভ করেছে, আমরা দেশের রাষ্ট্রপতি হিসাবে এপিজে আব্দুল কালামকে উপহার দিয়েছি। তুমি কোন দিকে চাইছো? তুমি ক্রিকেট প্লেয়ার দেখতে চাইছো? আমরা দামি দামি ক্রিকেট প্লেয়ারকে দিয়েছি। আজহারউদ্দিনকে দিয়েছি, মোহাম্মদ কাইফকে দিয়েছি, মোহাম্মদ শামিকে দিয়েছি, কত ক্রিকেট প্লেয়ারকে দিয়েছি। আমরা লেখক দিতে পারিনি? কাজী নজরুলকে দিয়েছি, আমরা কাজী নজরুলকে দিয়েছি। আমরা গায়ক দিতে পারিনি মুসলিমরা? মোহাম্মদ রফিক, যার গানের বিকল্প নেই সারা পৃথিবীতে, মোহাম্মদ রফিককে আমরা গান গাইতে দিয়েছি, আজিজকে দিয়েছি, সাবিরকে দিয়েছি। কোন জায়গাতে আমাদের অবদান রয়েছে তুমি একবার ইতিহাস খুলে দেখো। সারা ভারতবর্ষের বাবরি মসজিদ থেকে শুরু করে সারা ভারতবর্ষের আপনার তাজমহল, দিল্লির লালকেল্লা, দিল্লির জামে মসজিদ, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, প্রত্যেক জায়গাতে, কলকাতার শহীদ মিনার আমাদের অবদান রয়েছে। তুমি আমাদেরকে বলো দেশ ছেড়ে চলে যেতে হবে? অত সহজ কথা বলার আগে ভেবে চিনতে বলার চেষ্টা করিও। শুনে রেখে দাও, বাঘ গাছে উঠতে বাঘ বুড়ো হয়ে গেল, একটা কথা আছে, বানর বুড়ো হয়ে গেল গাছে ওটা ভোলে না। আমরা সেই জাতি, আমরা সেই জাতি নিজের স্ত্রীকে বাসর রাত্রিতে শুইয়ে দিয়ে জেহাদের ময়দানে ছুটে যাওয়া জাতি। আমরা সেই জাতি 313 জনের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করা জাতি আমরা। আর তোমার মতো শুভেন্দু অধিকারীর কথাতে আমরা মুসলিমরা ভয় পাই না, কখনো ভয় পাই না। ভয় পাবার কোনো কারণও নাই, কোনো কারণ নাই। ওকে দেখে কি ভয় করব? ও তো আজকে মমতা ব্যানার্জির কোটি কোটি টাকা খেয়েছে, খেয়ে ইডি সিবিআইয়ের তদন্তে চলে আসবে বলে বিজেপির দ্বারস্থ হয়েছে। ওর কি দাম আছে? ও যখন মমতা ব্যানার্জির নেতা হিসেবে ছিল তখন ও তো নিজে ইফতার পার্টিতে গিয়ে বিসমিল্লাহ বলে ইফতার করছে। কত ঢং,
মাথায় টুপি দিয়েছে, কার বাড়িতে আবার নাকি গরুর গোস্ত খেয়ে এসছে, সব ঠিক। আর এখন ইডি সিবিআই ধরে ফেলবে বলে এখন বলছে মমতা ব্যানার্জি হটাও, দেশ বাঁচাও। সব মসজিদের তলায় নাকি শিবের লিঙ্গ খুঁজছে, আর কোনো কাজ নাই। দেশের বেকার যুবকদের চাকরি নাই, রেল বিক্রি হয়ে গেল, ইলেকট্রিক বিক্রি হয়ে গেল, বাস বিক্রি হয়ে গেল, পেট্রোল বিক্রি হয়ে গেল, কেরোসিন বিক্রি হয়ে গেল, ডিজেল বিক্রি হয়ে গেল। সারা ভারতবর্ষে বেকারত্বই, উচ্চশিক্ষায় শিক্ষিত নারী এবং পুরুষেরা অকাতরে কেউ বিষ পান করে, কেউ গলায় দড়ি দিয়ে ঝুলে মরছে চাকরির অভাবে। আর এরা এখন শিবলিঙ্গ খুঁজতে ব্যস্ত মসজিদের তলাতে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আমার মনে হয় যে আমাদেরকে ওয়েলকাম জানানো দরকার, যে তোমাদের শিব কিছু করুক আর না করুক, অন্তত মসজিদের তলাতে তো ঢুকেছিল। হ্যাঁ, এইটা অন্তত পক্ষে মনের দিক দিয়ে একটু তৃপ্তি পাচ্ছি যে তোমাদের শিব তাহলে ভালো জায়গাতেই ছিল। ও জানে মসজিদ পবিত্র জায়গা, ও ঠিক ভালো জায়গাতে আশ্রয় নিয়েছিল। শুনুন, আমরা যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। এখনো পর্যন্ত আমি তো বলবো মমতা ব্যানার্জি, আমি কোনো রাজনৈতিক লোক নয়, মমতা ব্যানার্জির সরকার আজও ভালো বলে শুভেন্দুর মতো লোককে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জির জায়গায় যদি পশ্চিমবাংলায় অন্য কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতো, শুভেন্দুর মতো লোক 4 দিন টিকে থাকতে পারতো না। কি বললাম বুঝলেন? ওর কাঁচা কুঞ্চি দিয়ে পাচার চামড়া তুলে দিত। কি বলছি বুঝতে পারছেন? এখনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এখনো অনেক ভালো, এই কারণে শুভেন্দুর মতো লোককে এখনো পর্যন্ত টিকতে দিয়েছে বাংলাতে। খুব সাবধানে থাকবেন। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আদম আলাইহিস সালামকে কি করা হলো? জান্নাত থেকে বার করা হলো, নিয়েছিল কোথায়? ভারতে, তাই না? তার মানে ভারত আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা কারো দয়ায় বেঁচে নেই। কি বললাম বুঝতে পারছেন? আর হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? এই ঠিক করে বলো। জিদ্দা। কোথায়? জিদ্দা। জিদ্দাতে পাঠানো হয়েছিল হাওয়া আলাইহিস সালামকে। দুইজন তো ভুল করে ফল খেয়ে চলে এসেছে, এবার দুজনে দুই সাইড দিয়ে দোয়া করছে। কি দোয়া করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু দোয়া করছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, দুজনাই জুলুম করে দিয়েছি আমরা, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা, আমাদের উপর রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাছাড়া আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বারবার যখন দুজন দুই প্রান্ত থেকে দোয়া করছেন, তখন আল্লাহ তাআলা বলছেন, যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম, দুজনকে ক্ষমা করে দিলাম। আমি কিন্তু আউযুবিল্লাহ পড়তে হয় কেন এটা বলছি, এখনো সূরা শুরু করিনি, অত সহজ নয় বক্তব্য দেওয়া। কি বললাম বুঝলেন? হ্যাঁ, চুপচাপ বসুন, এখন আউযুবিল্লাহ বলতে এখনো 30 মিনিট লাগবে। শুনুন, শুধু আউযুবিল্লাহ দিয়েই জলসা শেষ, সূরার দিকে যেতে পারবো না। কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, আসলে এগুলো কোনো দেমাগ নয়, অহংকার নয়, কিছু নয়। মানে কোরআন এমন একটা জিনিস না, এর ভিতরে আপনি ঢুকে গেলে আর বার হতে পারবেন না। এই এমন এক মহাসমুদ্র, এর ভিতরে আপনি ঢুকে যান, একটা আয়াতের ভিতরে যদি আপনি ঢুকে যান, সে আয়াত থেকে আর বার হতে পারবেন না। আল্লাহু আকবার। আমার কাছে একটা বই আছে, আউযুবিল্লাহর হাকিকাত। এই বইটা আমি আজকে 4-5 দিন যাবত পড়ছি। তার লেখক 350 পৃষ্ঠার লিখেছে শুধু আউযুবিল্লাহর ব্যাপারে। কত পৃষ্ঠার? 350 পৃষ্ঠার। আর লেখকের লেখা দেখে আল্লাহু আকবার, মানে আমি তো ঘুমাতে পারছি না রাতে। কাল রায়গঞ্জ হোটেলে ভোর 5:20 যখন বাজে, তখন আমি পড়াটা শেষ করছি, পড়েই যাচ্ছি, মানে এতই ভালো লাগছে যে আউযুবিল্লাহ এই আছে। আল্লাহু আকবার, অবাক। এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, আবার দুজনকে ক্ষমা করে দিলেন, আদমকে আর হাওয়াকে। এবার আল্লাহ আদমকে আর হাওয়াকে ডেকে বলছে, দুজন শোনো, তোমাদেরকে পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো, পৃথিবী নামক একটি জায়গাতে তোমাদেরকে পাঠাবো।
তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে আমরা দুজনাই কি শুধু পৃথিবীতে যাব না সাথে কেউ থাকবে? তখন আল্লাহ বলছে তোমাদের দুজনার সাথে থাকবে, তার নাম ইবলিস। তখন আদমের মন খুব খারাপ যে একবার সাথে থেকে জান্নাত থেকে বার করেছে ফুসলে ফাসলে, আবার যদি এ বদমায়েশ আমাদের সাথে পৃথিবীতে থাকে তাহলে তো আর মনে হয় জান্নাতের চান্স নাই। আদম আলাইহিস সালাম যখন টেনশন করছেন তখন আল্লাহ তাআলা বলছেন, আদম চিন্তা হবার কোনো কারণ নেই, তোমাদের দুজনকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি আর ইবলিসকেও পাঠাচ্ছি। তবে শোনো, তোমরা দুজনে একা যাবে না, তোমাদের সাথে একটি গাইড বুক দিব, একটি কিতাব দিব, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা দুজন চলো তাহলে তোমরা আর পথভ্রষ্ট হবে না। এইটা এখন ইবলিসের কানে ঢুকেছে। আচ্ছা, তাহলে ওদের দুজনকে কিতাব দিবে আর ওই কিতাব অনুযায়ী চলবে? দাঁড়াও, তোমার কিতাবের 12টা বাজাবো, কিতাবও পরিবর্তন করবো নরেন্দ্র মোদীর মতো লোককে দিয়ে, আর অমিত শাহর মতো বদমাস লোককে দিয়ে কোরআন পর্যন্ত আমি কিতাব পর্যন্ত পরিবর্তন করব। ওই জন্য তার জ্বলন্ত প্রমাণ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব ও যত সহিফা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, প্রতিটি কিতাব। এই কে ওখানে আওয়াজ করছে? কে ফটফট করে আওয়াজ করছে? প্রতিটি কিতাব শয়তান পরিবর্তন করেছে না? আচ্ছা বলুন তো, ঈসা আলাইহিস সালামের কাছে কোন কিতাব এসেছে? বুঝে ভাই কি বলবো, ইনজিল। কি ইনজিল? কে বলেছে ইনজিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইনজিল ঠিক। ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে কি? ইনজিল। এখানে একটা গোপন তথ্য জেনে নেন, ইউটিউবার তোমরাও জেনে নাও। ঈসা আলাইহিস সালামের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছিল কিতাবের নাম ইনজিল, তাই তো? ইনজিল আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি, ইনজিল অবতীর্ণ হয়েছে ইয়ারমিক ভাষাতে। পরবর্তীতে সেটা ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোনো জাদুঘরে, কোনো হাই এডুকেটেড মানুষের বাড়িতে, কোনো লাইব্রেরিতে আজও পর্যন্ত ইয়ারমিক ভাষার অবতীর্ণ করা ইনজিল নেই। বর্তমান খ্রিস্টান ভাইয়েরা যে বাইবেলটা পড়ে ধর্মীয় গ্রন্থ হিসাবে, আর তারা দাবি করে এটা ঈসার উপরে অবতীর্ণ হওয়া বাইবেল, সেই বাইবেল। আমি মমতাজুল ইসলাম বলছি, বর্তমানের যে বাইবেল, এই বাইবেলটা হচ্ছে খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। এই বাইবেলের সঙ্গে ঈসা আলাইহিস সালামের ইনজিলের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তাহলে ঈসা আলাইহিস সালামের কিতাব পর্যন্ত পরিবর্তন করেছে শয়তান, তাই না? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ নবী, তাই তো? আল্লাহর নবীর কাছে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? আল কোরআন, তাই তো? আল কোরআন। এবার শয়তান ভাবছে এবার তাহলে সব তো পরিবর্তন করে দিলাম, কোরআনটা পরিবর্তন করে দিলে এবার হয়ে যাবে। কি বললাম বুঝলেন? কোরআনটা পরিবর্তন করে দিবে এবার। কোরআন পরিবর্তনের পরিকল্পনা করছে ইবলিস শয়তান। এই সময়তে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আপনার উপরে, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। এখানে একটা মজার ব্যাপার, শয়তান তখন ভাবছে আমাকেও আল্লাহ বানিয়েছে, মোহাম্মদকেও আল্লাহ বানিয়েছে, কোরআনও আল্লাহর কথা, যার মারফতে আসছে তার নাম জিবরিল, সেও আল্লাহর ফেরেশতা, তাই না? তাহলে আল্লাহ যখন এই কথার দায়িত্ব নিয়েছে তাহলে এটা তো আর পরিবর্তন করা যাবে না, যাবে না। তখন শয়তান মনে মনে ভাবছে, এই দেখুন, এটা ধরে নেন একটা জলসার হ্যান্ডবিল, এটা ধরে নেন। আচ্ছা বলুন তো, হ্যান্ডবিলটা আমি খুলে দেখবো তারপরে তো বুঝতে পারবো প্রধান বক্তা কে, গ্রামের নাম কি, সভাপতি কি? আমি না খুলে বুঝতে পারবো এর ভিতরে কি লেখা আছে? শয়তান তখন দেখছে কোরআনের শব্দগুলো যদি পরিবর্তন করতে না পারি, এর বিধিবিধান যদি পরিবর্তন করতে না পারি, তাহলে অন্তত পক্ষে মানুষ এটা পড়বে, তবে তোর ব্যাপারটা বুঝতে পারবে। যাতে না পড়তে পারে সেই পড়া থেকে মানুষকে আমি দূরে সরিয়ে দেবো, মানুষ যাতে কোরআন তেলাওয়াত করতে না পারে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে
অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে রবের কাছে প্রার্থনা করো, আশ্রয় কামনা করো। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে যত মানুষ ইবাদত করে শয়তান সব থেকে রেগে যায় ওই ইবাদতকারীর জন্যে যে ইবাদতকারী কোরআন তেলাওয়াত করে। এক আজব ঘটনা আপনাদেরকে বলছি, এক আশ্চর্য কাহিনী। আমার মাদ্রাসা একটা ছেলে ভর্তি হয়েছে, তার নাম হারুন রশিদ, মুর্শিদাবাদে তার বাড়ি। মানে শয়তান কোরআন তেলাওয়াতকারীদের কত হিংসা করে দেখুন। মুর্শিদাবাদে বাড়ি, আপনাদের দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ওদিকে কুচবিহার, ওদিকে আসাম, নদিয়া, 2 24 পরগনা, বীরভূম, বর্ধমান, মালদা, সমস্ত ডিস্ট্রিক্টের, শুধু পুরুলিয়া জেলা বাদ দিয়ে প্রতিটা ডিস্ট্রিক্টের ছেলে আমার মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আপনারা তো দেখেন সোশ্যাল মিডিয়াতে আমাদের মাদ্রাসা, দেখেন না? সব কিছু দেখাই আমি মাঝে সাঝে যখন মাদ্রাসায় থাকি। তা হারুন রশিদ বলে ছেলেটা ভর্তি হয়েছে। যেদিন থেকে ভর্তি হয়েছে শয়তান কত শত্রু সেটা বলছি, ও সেই দিন থেকে এরকম করে আছে। কি ব্যাপার রে, পেটে খুব লাগছে, ওই বাবু রে মরে গেলাম, ওই বাবু মরে গেলাম। তো কঠিন ব্যাপার। 5 দিন 6 দিন ধরে ভর্তি হয়েছে, ভালো। তা আমি আমার সহকারী শিক্ষকদেরকে বলছি ওকে ট্রিটমেন্ট করাও, ডাক্তার দেখাও। না, আমাদের বারাসাত বড় হসপিটালে নিয়ে গেছে, নিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়েছে, আউটডোরে দেখিয়েছে। ও তবুও মোটামুটি, তারপরে ওষুধ টষুধ খাওয়ার পরেও 4-5 দিন এরকম পেট ধরে বসেই আছে, উ বাবুরি মরে গেলাম, উ বাবুরি মরে গেলাম, শুধু এই করছে। আমি তখন আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমি বাপের এক বেটা, মানে পাড়ার খাতারনাক বদমায়েশের ভিতরে একটা বদমায়েশ, নাম তার মমতাজুল ইসলাম। আমার মা আমার জ্বালাতন সহ্য করতে না পেরে আমাকে মোটামুটি, তখন আমি বিছানায় মনে হয় পেচ্ছাপ করি, আমার মাদ্রাসায় রেখে এসছে, আমার বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে। কি বললাম বুঝলেন? আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমিও তো বুঝতে পারছি এর কি হয়েছে। আমি বললাম চল আমার গাড়ি করে তোকে হসপিটাল নিয়ে যাবো। আমার ড্রাইভারটা আছে, ড্রাইভারটাকে বললাম চলো গাড়িটা বার করো, ওকে একটু হসপিটাল নিয়ে যাই। বারাসাত হসপিটালে গিয়ে ওকে আমি ভর্তি করে দিলাম। কি বললাম বুঝলেন? ভর্তি করার পরে 2 বোতল সিলাইন চলছে, 1 বোতল কমপ্লিট আর 1 বোতল চলছে। ইঞ্জেকশন ডাক্তাররা দিয়ে যাচ্ছে, 4 থেকে 5 ঘন্টা ভর্তি হয়ে আছে, তবুও যন্ত্রণা কমে না। আমি তখন বুঝতে পারছি এটা আসলে যন্ত্রণায় শয়তান, যন্ত্রণার হয় না। একটা মহিলা নার্সকে দেখতে পেলাম, ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম মেয়েটার মুসলিম, আর ওর ভাষাটা অনেকটা মুর্শিদাবাদের মতো। তা মেয়েটাকে বলছি যে বোন, তোমার তো ভাষা দেখে বুঝতে পারছি তোমার বাড়ি মুর্শিদাবাদ, তা তুমি তো আমার থেকে অনেক ছোট বয়সে, আচ্ছা ঘটনা এই ব্যাপার, এটা আমার মাদ্রাসার ছেলে, একটা দুস্থ গরিবের ছেলে, তুমি একটু একে চিকিৎসা করো। তা আমাকে তখন বলছে হুজুর আপনাকে তো চিনি, মমতাজুল ইসলাম, আমার মা আপনার খুব ভক্ত। খুব কথাবার্তা হতে হতে আমি তখন বললাম এক কাজ করো, ওর কিন্তু আমার মনে হচ্ছে অরিজিনাল যন্ত্রণা হয় না, তুমি এক কাজ করতে পারবে বোন? হচ্ছে কি, অপারেশনের যন্ত্রপাতিগুলো আনো তো, যাও অপারেশনের যন্ত্রপাতিগুলো আনো। তো বলছে কেন হুজুর? আমাকে বলছে কেন? বলছে আনো না, পেটের যন্ত্রণা অরিজিনাল হচ্ছে কিনা আমি এখনই পরীক্ষা করে দিচ্ছি, তোমাদের কোন ল্যাবরেটরিতে নিয়ে যেতে হবে না, আমি নিজেই পরীক্ষা করবো যন্ত্রণা হচ্ছে কিনা। ও তখন এইরকম বড় বড় 3-4টে ছুরি কাঁচি বুঝলেন সব নিয়ে এখন ওই ছেলেটার পাশে দাঁড় করিয়েছে। ছেলেটা তখন আমাকে বলছে জি ওগুলো কি করবে? বলছি তোর যে 1 সপ্তাহ যাবৎ পেটে যন্ত্রণা হচ্ছে, ওটা এখন বুক চিড়ে দেখবে, পুরো একদম ওপেন সার্জারি, অজ্ঞান টজ্ঞান কিছু করবে না, পুরো এখান থেকে চিড়ে পেটের ভিতরে দেখবে যে মালপত্র ঠিক আছে কিনা। তখন বলছে হুজুর একটা কথা বলবো। বলছি কি বল? বলছি আল্লাহর কসম বলছি আমার পেটে যন্ত্রণা হয়নি, আমার মায়ের জন্য মন খারাপ করছিল হুজুর। তার মানে তখন বুঝলাম শয়তানেকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে কোরআন পড়া থেকে বিরত রাখার জন্য। কি বললাম বুঝলেন? কিন্তু আমি মমতাজুল ইসলাম শয়তানকে সাকসেসফুল হতে দিইনি। আজকে সেই ছেলেটা 11 পড়া হিপস চলছে আলহামদুলিল্লাহ, শয়তান তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়েছে, সিলাইন পর্যন্ত লাগিয়েছে, ইঞ্জেকশন পর্যন্ত দিয়েছে শয়তান। কোরআন পড়া থেকে ছেলেটাকে বিরত রাখতে হবে। তার মানে পৃথিবীতে সব থেকে বড় শত্রু কোরআন তেলাওয়াতকারীদের, সেটা হচ্ছে ইবলিস শয়তান। আমরা বলি না মাদ্রাসার ছেলেরা খুব বদমায়েশ হয়, বলি না? বদমায়েশ ও নয়, অটোমেটিক ওর পিছনে 40টা করে শয়তান ঘুরছে, অটোমেটিক।
কি করে ওকে কোরআন পড়া থেকে দূরে সরা যায়, কি করে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরিয়ে রাখা যায়, কি করে আলেম হওয়া থেকে দূরে সরিয়ে রাখা যায়। এই সমস্ত শয়তানদের সঙ্গে জিহাদ করার পরে একটা ছেলে তৈরি হয় কোরআনের হাফেজ। কি বললাম বুঝলেন? তাহলে আউযুবিল্লাহ কেন পড়তে হয় বলে দিলাম তো, মাথায় ঢুকলে? এটা ঢুকলো। তাহলে বিসমিল্লাহটা এখন বাকি, এইটা তো বললে তো এই তো 12টা বাজতেই গেল প্রায়। বিসমিল্লাহ আজ আর হলো না, বিসমিল্লাহটা বাদ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরাটা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো আছে। আলিফ লাম মিম তাহা ইয়াসিন কফ আলিফ লাম র, আছে না? আচ্ছা, এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এই ব্যাপারে এর মানে মতলব কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নি, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেননি। আমি মুমতাজুল ইসলাম ছেঁড়া 2-4 পাতা পড়া মৌলভী সাহেব, আমিও ব্যাপারে কিছু বলতে চাইছি না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন এর ব্যাখ্যা বিশ্লেষণ কি। আপনি যান এই অত্তর এলাকার সাইকুল হাদিসদেরকে জিজ্ঞাসা করুন, বলতে পারবে না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আপনি এর মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, মানুষকে ভয় দেখাবেন। আর এই ভয় দেখাতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন যদি হন, তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। যিকরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রয়েছে এই কিতাবের ভিতরে অসংখ্য উপদেশ, অসংখ্য কথা, মুমিনদের জন্য রয়েছে অসংখ্য বাণী। আল্লাহ তাআলা পবিত্র অত্র আয়াতে এই কথা বলছেন। তাহলে এটি একটি কিতাব অবতীর্ণ হয়েছে কার উপরে? কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ নবীকে বলছেন আমি আপনি এই কিতাব দিয়ে মানুষকে আপনি ভয় দেখান, এই কিতাব দিয়ে আপনি তাবলীগ করেন। এই কিতাব দিয়ে তাবলীগ করতে গেলে যদি কোনো বিপদের সম্মুখীন হন, আপনার অন্তরে যেন কোনো ভয় না আসে, আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা যেন না আসে। আর মুমিনদের জন্য রয়েছে এই কিতাবে অসংখ্য নির্দেশনাবলী, অসংখ্য কথাবার্তা মুমিনদের জন্য। এইখানে কয়েকটা কথা বলছি, অনেক মানুষ এখানে আছেন তারা এখন উঠে পালাবেন আমি এ কথা বললে। আপনি পালাম, তবু আমার কিছু করার নাই, বলতেই হবে। কথা হচ্ছে এই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি তাবলীগ করুন এই কিতাব দিয়ে। কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। কোন দিয়ে? কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। আজকে সারা পৃথিবীতে, ভারত পাকিস্তান, পৃথিবী নয়, সারা ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে আপনারা যে তাবলীগ দেখতে পাচ্ছেন, তাবলীগ চলছে। কি বললাম বুঝলেন? 40 দিনের জন্য একটা লোক বেরিয়ে যাচ্ছে। তাবলীগ করা যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসেনি, আল্লাহর কসম করে বলছি ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। তবে আমি এতটুকু জিনিস বুঝতে পেরেছি, 40 দিনের জন্য আপনি তাবলীগ করতে যাচ্ছেন এ কথা ঠিক। আপনি নামাজ পড়ে উঠে দাঁড়িয়ে বলছেন বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা হবে। তারপরে আপনি যে বইটা নিয়ে আলোচনা করছেন বইটার নাম হচ্ছে ফাজায়েলে আমল। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। ওই লোকটাকে যখন বলতে গেলাম ভাই আপনি পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস থেকে পবিত্র আল কোরআনের একটা বাংলা অনুবাদ করে আপনি শোনান,
ওই লোকটা তখন আমির সাহেব বলছে উপর মহল থেকে এই সিস্টেম চালু করা নেই, ফাজাইলে আমল দিয়েই চালাতে হবে। তার মানে আমি বুঝতে পারলাম এই তবলিগের পদ্ধতি কখনো আল্লাহর প্রদত্ত হতে পারে না, এই তবলিগের পদ্ধতি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হতে পারে না। ওই জন্যই তো আজকে বাংলাদেশের টঙ্গীর ইস্তেমার মাঠে 2 দল মারপিট করে 4 জন কবরে ঢুকে গেছে। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জুবায়েরের গোষ্ঠীর লোক আর একটা হচ্ছে সাদ গোষ্ঠীর লোক। তবলিগ কখন দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে, একটা জুবায়ের পন্থী একটা সাদপন্থী। সাদপন্থী মারছে জুবায়েরকে, জুবায়ের পন্থী মারছে সাদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একজন মুসলিম আর একজন মুসলিমকে যদি হত্যা করে, যে হত্যা হয়েছে আর যে হত্যা করেছে তাদের কিলাহুমা ফিন্নার, 2 জনেরই থাকার জায়গা জাহান্নাম। তুমি যে তবলিগ জামাতের লোককে হত্যা করেছ আর যে হত্যা হয়েছে 2 জনেরই থাকার জায়গা জাহান্নাম। পৃথিবীতে তবলিগ যদি করতে হয় তাহলে কোরআন দিয়ে তবলিগ করতে হবে, ফাজাইল আমল দিয়ে তবলিগ চলবে না, মুনতাকাবে হাদিস দিয়ে তবলিগ চলবে না, আপনার অন্যান্য কিতাব দিয়ে তবলিগ চলবে না। তবলিগ যদি করতে হয় তাহলে তবলিগ করতে হবে কোরআন মাজিদ দিয়ে। নামাজের পর বসে যাবেন, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করবেন, এই সূরার বাংলা অনুবাদ করে মানুষটাকে শুনিয়ে দিবেন। এর থেকে ভালো তবলিগ আর কোনো তবলিগ হতে পারে না। আর একটা কথা বলে দিই, হক কথা বলতে গেলেই সমস্যা আসতে পারে। পারে কি পারে না? পারে। আপনি দেখেছেন সারা ভারতবর্ষের কোন পীর সাহেবকে মারা হয়েছে? বাংলাদেশের কোন পীর সাহেবকে মারা হয়েছে আপনি দেখেছেন? কোন পীর সাহেব এই পর্যন্ত জেলখানাতে গেছে আপনার জানা আছে? জানা নেই। কারণ পীর সাহেব কখনো কোরআন এবং হাদিস থেকে কথা বলে না, ও তার বাপ দাদার ইতিহাস বলে।